নমস্কার, আমি শিবশঙ্কর। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে ওয়েলকাম। দর্শক, তৃণমূল কংগ্রেসের পার্টির এখন যা অভ্যন্তরীণ অবস্থা চলছে তা কিন্তু এখানেই এর সব গুটিয়ে সাফ হয়ে গেছে। কেন বলছি এরকম কথা? তৃণমূল দলটা যেভাবে কারাপশন করেছে এই গত বছরগুলিতে, যেভাবে সব চুরি গ্রাউন্ড লেভেল থেকে যেভাবে চুরি করা হয়েছে, কাটমানি নেওয়া হয়েছে, সেটা কিন্তু মানুষরা পুরো ভালোভাবেই বুঝে গেছে। আর তার ফলস্বরূপ এখন তার রেজাল্টগুলো বেরোচ্ছে। তৃণমূল যে পার্টিটা আমরা সবাই জানি ভালো করে, কাটমানি, তোলাবাজি, চাকরি চুরি, গরু চুরি, কয়লা চুরি, বালি চুরি, এইসব কাণ্ডে কোনো একটা ভালো দিক আপনি দেখাতে পারবেন? কোনো ভালো দিক নেই। যে দু চারটা লোক দেখানো কাজ করেছে সেগুলোর মধ্যেও শুধু চুরি চুরি চুরি। এখন যে কাটমানি সব নিয়েছে সরকার বদলের পর, তারা কিন্তু এখন সব কাটমানি ফেরত দিতে বাধ্য হচ্ছে। কারণ নতুন যে সরকার এসছে আমাদের ওয়েস্ট বেঙ্গল রাজ্যে, তারা কিন্তু সবার একদম গুষ্টিপিণ্ডি চটকে একদম সব এক এক করে বার করছে। কে কাটমানি নিয়েছে, কোন নেতা কাকে ধমকি দিয়েছে, কাকে হুঁশিয়ারি দিয়েছে, সব কিন্তু একে একে ফাইল খোলা হচ্ছে। পুলিশদেরও পুরো ফ্রি হ্যান্ড ছেড়ে দেওয়া হয়েছে, আপনারা আপনাদের মতো কাজ করুন। এবার আমাদের অভিষেক ব্যানার্জি, তিনি আবার বহু রকম নাটক করছেন। কোথায় নিজেদের দলবল মানুষদের ডেকে এনে মাথায় ডিম ফাটাচ্ছেন। কিন্তু এবার কথা হলো, টিএমসি পার্টিটা এখন আবার শোনা যাচ্ছে টিএমসির যে নাকি 40 জন কি 50 জন এমএলএ আবার তৃণমূলের থেকে আবার আলাদা একটা পার্টি বানাতে চাইছে। সিবিআই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধরে অলরেডি নোটিশ দিয়েছিল জালি সইয়ের কারণে। এখন তিনি মেডিকেলের বাহানা দিয়ে এদিক ওদিক হসপিটালে ভর্তি হয়ে ঘুরে বেড়াচ্ছে। দেখে নিন আজকের ভিডিওটা, যেখানে তৃণমূলের যে নেতা রয়েছে ওনারা টোটো করে সবাইকে যে কাটমানি দিয়েছিল সেগুলি নিয়ে যাওয়ার কথা ঘোষণা করছে। দেখুন। ৭৩ নম্বর বুথের যে সমস্ত কাটমানির টাকা, আবাস যোজনার কাটমানির টাকা নিয়েছিল, সেই সমস্ত কাটমানির টাকা আগামী 4 তারিখ পঞ্চায়েতের বাড়ির থেকে সকলকে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। আগামী 4 তারিখ। আশা করি দেখেছেন। এবার আরো একটা ভিডিও দেখুন। এই দেখুন, সবাইকে টাকা দেওয়া হচ্ছে ঘোষণা করার পরেই। এতদিন কিভাবে তাহলে সরকার চালিয়েছিল এরা একবার ভেবে দেখ। মানুষ একেবারে ফ্রাস্ট্রেটেড হয়ে গেছিল। শেষ পর্যায়ে মানুষ বুঝতে পেরেছে যে এই সরকার আর যদি 5টা বছর থেকে যায়, পশ্চিমবঙ্গকে পুরো একদম গর্তে, আর যে গর্তে ঢুকাবে সে গর্ত থেকে বেরোনো একদম মুশকিল হয়ে যাবে। মানুষ রায় দিয়েছে, সরকার চেঞ্জ হয়েছে, কিন্তু তৃণমূল যে দলটা, আমার মনে হয় না এই গর্ত থেকে আর কোনোদিন বেরোতে পারবে। ধন্যবাদ। আপনাদের মতামত দেবেন কমেন্ট বক্সে। ভালো লেগে থাকলে ভিডিওটা সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে। আমি এরকম ভিডিও আরো নিয়ে আসবো। ধন্যবাদ।